বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা সবজির রেসিপি। এইটাকে তো আমরা বলি শোলা কচু, জানি না তোমরা কী নামে চেনো এটাকে। তবে আজকে এই কচুটারই রেসিপি করে তোমাদের সামনে দেবো। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। দেখো, এই কচুগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি। আর কচুটার মধ্যে যেহেতু আলু দেবো, তার জন্য আলুগুলোকেও কচুটার মতনই সাইজ করে কেটে নিয়েছি। দেখো, এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুটো জিনিসকেই। এবার এই কচুটাকে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। তোমরা এই রেসিপিটা চাইলেই গাঁটি কচু বা গুঁড়ি কচু দিয়েও করতে পারো, তবে সেই ক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারে দিয়ে সিটি মারবার কোনো দরকার নেই, সেইটা কড়াইতে রান্না করলেই হয়ে যাবে। দেখো, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, একটা সিটি দিয়েই আমার কচুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। বেশি সিটি মারতে যেও না, তাহলে কিন্তু কচুগুলো একদম গলে যাবে, তখন কিন্তু রান্না করতে বেশ অসুবিধা হবে। তাহলে চলো কচুর জলটাও ঝরিয়ে নিই। দেখছো, কচুটাকে দেখেই বুঝতে পারছো যেরকম তরকারির জন্য প্রয়োজন সেরকম সেদ্ধ হয়ে গেছে। এবার চলো কী কী মশলা নেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য, গোটা জিরে, কাঁচা লঙ্কা চেরা, আদা গ্রেট করা, আর টমেটো। আর এই রান্নাটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব। তোমরা চাইলে নিরামিষও করতে পারো, তবে কচুর মধ্যে চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো যায়, তার গন্ধ কিন্তু দারুণ হয়। তাহলে এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি ভাজবে না, তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। অল্প হালকা নাড়াচাড়া করেই চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে। দেখো, আমার এখানে মানে আমি যেরকম চাই সেরকম হয়ে গেছে, বেশি কিন্তু একেবারেই ভাজিনি। এবার চিংড়ি মাছটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে নেব, মানে গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিলাম গোটা জিরে। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমে রাখবে, নালে ফোড়ন পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, তেজপাতাও কিন্তু দিও। এবার ফোড়ন থেকে গন্ধ বেরোলে এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেবে। আলুটা কিন্তু সেদ্ধ ছিল না, আমি কিন্তু শুধুমাত্র কচুটাকেই সেদ্ধ করেছিলাম, তাই আলুটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। আলাদা করে ভেজে তুলে রাখার দরকার নেই, ফোড়ন দিয়েই তোমরা আলুটাকে দিয়ে দেবে। এবার দেখো, আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা কচুটা দিয়ে দেবো।
যেহেতু আমি একটা সিটি দিয়েছিলাম তাই জন্য আমার কচুটা কিন্তু একদম বেশি গলে যায়নি, তাই ভাজা কিন্তু যাবে আলুর সাথে। আর তোমরা যদি বেশি সিটি দিয়ে দাও তাহলে কচু গলে গেলে কিন্তু তোমরা ভাজতে পারবে না। তাই জন্যে অবশ্যই কিন্তু কী রকম সিটি দেবে, মানে কিভাবে সেদ্ধ করবে সেটার দিকে কিন্তু একটু নজরটা দেবে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। এবার সেগুলোকেও ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু আগেই দিয়েছি কারণ টমেটোটা যাতে গলে যায়। দেখো ভাজতে ভাজতে টমেটোগুলো কিন্তু প্রায় গলে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো হলুদ। এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা পড়বে না, কারণ চিংড়ি মাছ থাকলে সেই রান্নায় বেশি মশলা দেওয়ার কিন্তু কোনো দরকার থাকে না, কারণ চিংড়ি মাছের গন্ধটাই পুরো রান্নাটা ভরে যায়। দেখো হলুদটা দিয়ে আমি সামান্য জল দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব সবজির সাথে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এই সময় দিলে চিংড়ি মাছের গন্ধটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে চলে যায়। তোমরা চাইলে পরেও দিতে পারো, মানে জল দেওয়ার পরেও দিতে পারো, কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গরম জল মিশিয়ে দিলাম। তোমরা যেরকম পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবে সেই রকম পরিমাণ জল দেবে, কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবে। তবে এই সবজিটা একটু মানে গ্রেভি গ্রেভি ভালো লাগে, বেশি ঝোল কিন্তু ভালো লাগে না। এবার পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবে। অবশ্যই কিন্তু মিষ্টির ব্যবহার করো, নাহলে তরকারিতে কিন্তু স্বাদের ব্যালেন্স হয় না। এবার আমি ভালো করে নুন মিষ্টিটা তরকারির মধ্যে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দেব। আলুগুলো কিন্তু সেদ্ধ ছিল না, তাই আলুগুলো সেদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো তরকারিটা কিন্তু ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর তরকারি থেকে একটা সুন্দর গন্ধ ছেড়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার করে খেয়ে দেখো। যারা কচু ভালোবাসো অবশ্যই তারা তো এই রান্নাটা করে খেয়ে দেখতেই পারো, আর যারা ভালোবাসো না তারাও একবার করে খেয়ে দেখো। দেখো আমার রান্নাটা এখানে হয়ে গেছে। তাহলে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। টাটা।